আজ কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কিছু মানুষ আছে যাদের নাম উচ্চারণ করলে বুকের ভেতরে একটা ভার নেমে আসে। ওসমান হাদি তেমনই একজন নাম। তিনি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন সম্ভাবনা, তিনি ছিলেন আশা, তিনি ছিলেন এমন একজন তরুণ যাকে দেখে বলা যেত এই দেশ এখনো পুরোপুরি অন্ধকারে হারিয়ে যায়নি। একজন মেধাবী ছাত্র, একজন চিন্তাশীল নেতা, একজন দায়িত্বশীল মানুষ। তার চলে যাওয়া মানে শুধু একটি প্রাণ থেমে যাওয়া নয়, তার চলে যাওয়া মানে অনেক স্বপ্ন মাঝপথে থেমে যাওয়া। ওসমান হাদি এমন একজন তরুণ ছিলেন যিনি ভাবতে জানতেন। ভাবা মানে শুধু নিজের কথা ভাবা নয়, ভাবা মানে সমাজের কথা ভাবা, দেশের কথা ভাবা, মানুষের ভবিষ্যৎ নিয়ে ভাবা। আজকের দিনে এটা খুব সাধারণ বিষয় নয়। এই সময়ের অনেক তরুণ নিজের নিরাপত্তা, নিজের লাভ, নিজের জায়গা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু ওসমান হাদি চেয়েছিলেন সামনে দাঁড়াতে, তিনি চেয়েছিলেন দায়িত্ব নিতে। তিনি বিশ্বাস করতেন একজন মানুষ চাইলে পরিবর্তনের অংশ হতে পারে। আমরা প্রায় বলি দেশটা তরুণদের, কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যিই আমাদের তরুণদের জন্য নিরাপদ একটা পথ তৈরি করতে পেরেছি? একটি সভ্য সমাজের পরিচয় হলো সে সমাজ তার মেধাবীদের আগলে রাখে, তাদের নিরাপত্তা দেয়, তাদের ভাবনাকে সম্মান করে। ওসমান হাদি ছিলেন এই দেশের মেধাবী সম্পদ। এমন মানুষ খুব ঘন ঘন আসে না, যুগে যুগে আসে। আর যখন আসে তখন তাদের হারানো মানে শুধু একটি পরিবারকে কষ্ট দেওয়া নয়, পুরো জাতির কাছে কষ্ট ও আফসোসের কারণ হয়ে যায়। আজ হয়তো অনেকে কাঁদছে, আজ হয়তো অনেকে রাগে ফুঁসছে, কিন্তু শুধু আবেগ দিয়ে এই শূন্যতা পূরণ হবে না। আমাদের দরকার বাস্তবতা, আমাদের দরকার শিক্ষা। ওসমান হাদির জীবন আমাদের শিখিয়ে দেয় সৎ চিন্তা কখনো দুর্বল নয়, ন্যায় কথা বলা কখনো ব্যথা যায় না। হয়তো তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সাহস, তার স্বপ্ন, তার ভাবনা আমাদের জন্য রেখে গেছেন। এই ভিডিওটা আমি বানাচ্ছি শখের জন্য, কিন্তু শুধু শখের জন্য নয়, আমি বানাচ্ছি মোটিভেশনের জন্য। কারণ ওসমান হাদি যদি শুধু কান্নার বিষয় হয়ে যান তাহলে আমরা তার প্রতি অবিচার করব। তিনি চাইতেন মানুষ জেগে উঠুক, তিনি চাইতেন তরুণরা ভয় না পেয়ে সত্যের পথে হাঁটুক। যে তরুণ ভাই আজ এই ভিডিওটা দেখছো, তোমার জন্য একটা কথা, ভয় পেও না। এই দেশ শুধু অন্যায়ের জন্য নয়, এই দেশ ভালো মানুষেরও জন্য। হ্যাঁ, পথ কঠিন, হ্যাঁ ঝুঁকি আছে, কিন্তু যদি সবাই চুপ থাকে তাহলে অন্ধকারই জিতে যাবে। ওসমান হাদি দেখিয়ে গেছেন একজন মানুষ চাইলে প্রশ্ন তুলতে পারে, একজন মানুষ চাইলে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা চাই না আর কোনো ওসমান হাদি অকালে ঝরে যাক, আমরা চাই না আর কোনো মেধাবী তরুণ নীরবে হারিয়ে যাক। এজন্য আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে, কথা বলার স্টাইলে, আচরণে, চিন্তায় ও কাজে। রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে দায়িত্ব। নেতৃত্ব মানে শুধু মাইক ধরা আর বড় মঞ্চে ওঠা নয়, নেতৃত্ব মানে ঝুঁকি নেওয়া। আজ ওসমান হাদি নেই, কিন্তু যদি আমরা তার স্বপ্নকে বাঁচিয়ে রাখি তাহলে তিনি হারিয়ে যাবেন না। যদি আমরা অন্যায়ের সামনে নীরব না থাকি তাহলে তার আত্মত্যাগ ব্যথা যাবে না। একজন মানুষ চলে যায় কিন্তু তার আদর্শ থেকে যায়। প্রশ্ন হলো আমরা কি সেই আদর্শকে বাঁচিয়ে রাখতে পারবো? এই ভিডিওটা সুখের, কিন্তু এই ভিডিওটা আশারও। কারণ যতদিন একজন তরুণও সত্যের পক্ষে দাঁড়াবে ততদিন ওসমান হাদির মতো মানুষরা বেঁচে থাকবে আমাদের ভেতরে। আজ আমরা তাকে হারিয়েছি, কিন্তু আজই আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি, আমরা আর আল্লাহ ছাড়া সহজে কারোর সাথে মাথা নত করব না। ওসমান হাদি ছিলেন, আছেন, থাকবেন মানুষের সাহসে, চিন্তায় আর বিচারে।